বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন গুম হওয়ার পর তিনি এই সংগঠন গড়ে তোলেন। গুম নিয়ে সোচ্চার ভূমিকায় দেশ বিদেশে তিনি বেশ প্রশংসিত হন। সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ রেহানা আক্তার রানু মনোনয়ন পেতে পারেন। ফেনী 2 আসনের মনোনয়ন জরিপে তিনি বেশ এগিয়ে আছেন। নাটোর 1 আসনে মনোনয়ন পেতে পারেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। আওয়ামী লীগ শাসনামলে সরকারি বাধায় সঙ্গীত থেকে অনেকটা দূরে সরে যান বেবি নাজনীন। স্বাচ্ছন্দ্যে কাজ করতে না পারায় বেদনা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় নীলফামারী 4 আসনের মনোনয়ন আলোচনায় তিনিও আছেন। জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির প্রতিষ্ঠাতাকালীন নেতা মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে রিটা রহমান রংপুর 3 আসনে মনোনয়ন পেতে পারেন। সঙ্গীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় কনক চাপা। সিরাজগঞ্জ 1 আসনে